নতুন বাজার ১০০ ফিট সড়কে চলমান ড্রেন সংস্কার কাজের ধীরগতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা। প্রায় ৪ মাস আগে শুরু হওয়া এই প্রকল্পের কাজ এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি পায়নি বলে অভিযোগ স্থানীয়দের। জি, অবশ্যই অসুবিধা হচ্ছে। আমরা তো পথচারী রেগুলার এই রাস্তা দিয়ে যাতায়াত করি। তো বিগত অনেক মাস থেকেই দেখতেছি যে এই রাস্তাটা এই যে কীভাবে কী করে রাখছে দেখতেছেন তো। রাস্তার কাজ শুরু করে কিন্তু প্রশাসন শেষ করতেছে না। তো আমরা আসলে পথচারী হিসেবে চাই যে রাস্তার কাজ যেন দ্রুত শেষ করলে অন্তত সাধারণ মানুষ ঠিকমতো হাঁটতে পারবে রাস্তা দিয়ে। এখন এই যে ফুটপাতের সমস্যার কারণে হাঁটতে পারে না, মানুষ আসলে রাস্তার নিচ দিয়ে রাস্তায় জ্যাম বেঁধে যায়, সাধারণ মানুষের অনেক ক্ষতি হচ্ছে এক্ষেত্রে। তো প্রশাসনের কাছে আমি অনুরোধ করব যে এই রাস্তার কাজ যেন দ্রুত শেষ হয়। সরেজমিনে দেখা যায় সড়কের পাশে ড্রেন খনন করে রাখা হলেও অনেক স্থানে এখনো অস্থায়ীভাবে ঢেকে দেওয়া হয়নি। ড্রেনের উপর পর্যাপ্ত স্টিলের স্ল্যাব না থাকায় চলাচলের সমস্যার সৃষ্টি হচ্ছে। বাধ্য হয়ে অনেকে দোকান মালিক ও স্থানীয় বাসিন্দা নিজ উদ্যোগে কাঠের পাটাতন বসিয়ে যাতায়াতের ব্যবস্থা করেছেন। ফুটপাতের বড় অংশ কাজের কারণে দখল হয়ে থাকা পথচারীরা নিরাপদে চলাচল করতে পারছেন না, ফলে তারা বাধ্য হয়ে মূল সড়ক ব্যবহার করছেন। এতে একদিকে যেমন যানজট বাড়ছে, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও বয়স্কদের চলাচলে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে কাজ চলার কারণে তাদের ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্রেতাদের যাতায়াতের অসুবিধা হওয়ায় বিক্রি কমে গেছে বলে অভিযোগ তাদের। না, এরা তো কাজ করতেছে, এরা কয়েকদিন পর কাজ করতেছে। এখন তো সরকারের কাজ সরকার করবো, আমরা বাধা দিয়ে দেওয়ার পারবো না। পথচারী ও ব্যবসায়ীরা দ্রুত ড্রেন সংস্কার কাজ শেষ করে স্বাভাবিক চলাচলের পরিবেশ ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।